হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি। এই ভিডিওটি সবাই দেখবেন, উপকার হবে। ফার্স্ট, এটি একটি বেঞ্চ গ্রাইন্ডিং মেশিনের ছবি। এই দুটো হুইলকে বলা হয় গ্রাইন্ডিং হুইল। এই মেশিনটি এটি স্ট্যান্ড বা প্যাডেস্টালের মধ্যে রাখা থাকে। টুল রুমে, ইন্ডাস্ট্রি, ফাউন্ড্রি, জেনারেল রিপেয়ার শপে এই মেশিনটি আমরা দেখতে পাই। মেশিনটি কি হয়, গ্রাইন্ডিং হুইল কি হয়, গ্রাইন্ডিং হুইলটা রোটেশন হয়, তার এগেনস্টে আমরা এখানে টুল বা কোনো জবকে ধরে মেটাল রিমুভ করতে পারি। খুব কম মেটাল রিমুভ করা যায়। ওকে, তো এই গ্রাইন্ডিং হুইল জিনিসটা কি? গ্রাইন্ডিং হুইল হচ্ছে একরকম, গ্রাইন্ডিং প্রসেসটা কি? গ্রাইন্ডিং প্রসেস হচ্ছে it is finishing process. Okay, necessary precision of form of accuracy by removing the excess material. খুব কম মেটেরিয়াল এবং হাই ফিনিশ, হাই প্রিসিশন মেটাল কাটার জন্য ব্যবহার করা হয়। ওকে, grinding wheel. What is grinding wheel? It is a multi-point cutter made of many hard particles known as abrasive. Okay, গ্রাইন্ডিং হুইল অ্যাব্রেসিভ দু রকমের হয়, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো ফ্রেন্ডস, ন্যাচারাল অ্যাব্রেসিভের মধ্যে ইমারি, স্টোন, কোয়ার্জ, কোরান্ডাম এগুলোকে আমরা বলতে পারি। আর আর্টিফিশিয়ালের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যান্ড সিলিকন কার্বাইড। ওকে, এসআইসি ভেরি ইম্পর্টেন্ট। খুব শর্টে বলছি ফ্রেন্ডস, একটু দেখো পুরো ভিডিওটা। গ্রেন সাইজ অফ অ্যাব্রেসিভ, গ্রেন সাইজকে আমরা বলতে পারি গ্রিড সাইজও বলা হয়। এই গ্রিড সাইজ জিনিসটা কি? এটা হচ্ছে একটা এক্স্যাক্টলি সাইজ বোঝায় অ্যাব্রেসিভ পার্টিকেলকে। যেটা আইডিয়া করতে পারি সেটা কোয়ার্স না ফাইন। ওকে, গ্রিড সাইজ চার রকমের হয়, 1 2 3 4। ওকে, 1 কোয়ার্স, মিডিয়াম, ফাইন অ্যান্ড ভেরি ফাইন। টেন টু 24 নাম্বার ভ্যারি করে। মিডিয়ামের জন্য 30 to 60, ফাইন 80 to 180 and very fine 220 to 600 above high. Okay, very important. Grid size, quartz, medium, fine and very fine classification. Okay, next, grid size factor নির্ভর করে quality of finish and amount of stock material remove। কীরকম কোয়ালিটি ফিনিশ চাই আর কতটা পরিমাণ মেটাল রিমুভ করতে পারবো সেটা গ্রিড সাইজ দেখে আমরা বুঝতে পারি। ওকে, এবার নেক্সট আসছি বন্ড। বন্ড হচ্ছে গ্রাইন্ডিং হুইলের পার্টিকেলগুলোকে কিভাবে মিক্সিং করা হয়, বন্ডিং ক্যাপাসিটি টুগেদার টু ফর্ম এ সিরিজ অফ কাটিং এজ। ওকে, the material used for holding them is known as bond। পার্টিকেলগুলোকে হোল্ডিং করবে সেটাকেই বন্ড বলা হয়। বন্ড ছ রকমের হয়, 1 2 3 4 5
সিক্স। ফ্রেন্ডস, খুব শর্টে বলবো, একটু দেখো। ভিট্রিফাইড বন্ড, আইডেন্টিফাই করা হয় ভি অ্যালফাবেট দিয়ে। এটা র্যাডিশ ব্রাউন কালারে হয়। এর বেস মেটাল ফেলসপার অর ক্লে মিক্সিং করে তৈরি করা হয়। 750 mm ডায়া হুইল ক্যান নট বি প্রোভাইড অর মেড। ওকে, 750-এর উপর আমরা হুইল তৈরি করতে পারবো না এই ভিট্রিফাইড বন্ড। ওকে, বন্ড জিনিসটা হচ্ছে যে গ্রাইন্ডিং হুইলে অ্যাব্রেসিভগুলো যে মিক্সিং হয়ে আছে সেটাকেই বলা হয় বন্ড। নেক্সট ক্লাসিফিকেশন বন্ড, সিলিকেট বন্ড। সিলিকেট বন্ড, সিলিকেট বন্ডটা খুব সফট হয়, লেটার এস দিয়ে ডিনোট করা হয়। এটা সিলিকেট অফ সোডা, লার্জার হুইল, সিলিকেট অফ সোডা অ্যান্ড লার্জার হুইল 1500 mm ডায়া হুইল তৈরি করা যায়। নেক্সট ক্লাসিফাইড অফ বন্ড, রেজিনয়েড বন্ড, denoted by B. Okay, রেজিনয়েড বন্ড অর্গানিক কম্পাউন্ড, সিনথেটিক অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি করা হয়। খুব সফট, হাই স্পিড গ্রাইন্ডিং হুইল এবং হাই স্টক র্যাপিড রিমুভ মেটাল, বেশি পরিমাণ রিমুভ একসঙ্গে কাটা যেতে পারে রেজিনয়েড বন্ড দ্বারা। ওকে, নেক্সট 4 নম্বর হচ্ছে রাবার বন্ড। ডিনোটেড বাই লেটার আর, ভালকানাইজড রাবার দিয়ে তৈরি করা হয়। ওকে, নেক্সট স্যালাক বন্ড, ডিনোটেড বাই লেটার ই। স্যালাক বন্ড মিক্সিং বন্ড অ্যান্ড অ্যাব্রেসিভ। ক্র্যাঙ্কশ্যাফট পরীক্ষায় আসে, ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং করার জন্য স্যালাক বন্ড হুইল ইউজ করা হয়, স্যালাক বন্ড হুইল ইউজ করা হয়। নেক্সট 6 নম্বর বন্ড, অক্সিক্লোরাইড বন্ড। লেটার ডিনোটেড ও। ওকে, নেক্সট চলে আসি গ্রেড, গ্রাইন্ডিং হুইল গ্রেড। হোয়াট ইজ গ্রেড? গ্রেড বোঝায় হোয়াট ইজ গ্রেড? গ্রেড রেফার টু স্ট্রেংথ, কতটা স্ট্রেংথ এই বন্ড হোল্ডিং করে আছে অ্যাব্রেসিভ গুলোকে, সেই স্ট্রেংথটাকেই বলা হয় গ্রেড। গ্রেড সফট মেটেরিয়াল হার্ড হুইল ইউজ করা হয়। সফট মেটেরিয়াল গ্রাইন্ডিং এর জন্য, সফট মেটাল গ্রাইন্ডিং এর জন্য হার্ড হুইল ইউজ করা হয়। আর সফট হুইল, হার্ড হুইল, হার্ড মেটালের জন্য সফট হুইল ইউজ করা হয়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। সফট হুইল ইউজ করা হয় হার্ড মেটাল গ্রাইন্ডিং করার জন্য, আর হার্ড হুইল ইউজ করা হয় সফট মেটাল গ্রাইন্ডিং করার জন্য। তো হুইল গ্রেড, হুইল গ্রেড, ওকে, হুইল গ্রেড বোঝাচ্ছে A2H সফট, I2P মিডিয়াম, Q2Z
hard. Okay, very important. Next, structure of grinding wheel. গ্রাইন্ডিং হুইলের স্ট্রাকচার, এটা হচ্ছে একটা মেন টার্ম বা মিন্ট করতে পারি যে স্পেসিং বিটুইন অ্যাব্রেসিভ গ্রেনগুলি তার প্রত্যেকের সঙ্গে কতটা স্পেস থাকবে সেই পোর্শনটাকে বোঝাচ্ছে স্ট্রাকচার। ওকে, দ্য অ্যাব্রেসিভ গ্রেন কতটা ডিস্ট্রিবিউটেড হবে বন্ডের মধ্যে সেটা স্ট্রাকচারকেই দিয়েই বোঝানো হয়। তো স্ট্রাকচার দুরকম হয়, একটা ওপেন, একটা ডেন্স। ওকে, ওপেন কে বোঝায় 1 to 8 নাম্বার দিয়ে, আর ডেন্স স্ট্রাকচার বোঝায় 9 to 15 নাম্বার দিয়ে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আর ডেন্স স্ট্রাকচার ইউজ করা হয় হার্ড মেটাল গ্রাইন্ডিং এর জন্য, আর ওপেন স্ট্রাকচার ইউজ করা হয় ডাকটাইল সফট মেটাল গ্রাইন্ডিং করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে। এবার চলে আসি স্ট্যান্ডার্ড মার্কিং সিস্টেম অফ গ্রাইন্ডিং হুইল। এই গ্রাইন্ডিং হুইল যখন আমরা স্পেসিফিকেশন দরকার হয় বাজারে কিনতে গেলে বলতে হবে যে আমার কি রকম গ্রাইন্ডিং হুইল দরকার, তার জন্য ঠিক এই রকম স্পেসিফিকেশন গ্রাইন্ডিং হুইলের পাশে সাইডে মার্কিং করা থাকে। ওকে, ফার্স্ট দেখো টাইপ অফ অ্যাব্রেসিভ, নেচার অফ অ্যাব্রেসিভ, grain size, grade, structure, nature of bond, manufacturer record. Okay, type of abrasive 51, A for aluminium oxide, যেটা abrasive বলে, aluminium oxide and silicon carbide হয়, C থাকলে silicon carbide. Next, grain size 36 means fine, আমরা আগেই দেখেছি। আর grade L for medium, structure 5 for, আমরা জানি 5 for dense, nature of bond vitrified, manufacturer record 23. ওকে, আশা করি বুঝতে পেরেছো। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার।